तो कैसे आप लोग? তো অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আপনাদের দেখে অবাক লাগতেই পারে আমি এতদিন কোথায় ছিলাম বা হট করে কেন চলে আসলাম। আসলে আমি একটু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে ঠিকমতো আসতে পারিনি। ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে যেহেতু এসেছি আমি একটু আ হৃদয় বিদারক কিছু কথা বলব, যেটা আসলে আমাকে নাড়া দিয়ে দিয়েছে। তো আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়েই কথা বলব। আপনারা সকলে হয়তো চেনেন টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন এবং লাইলি আপাকে। তারা আসলে একটা পারফেক্ট জুটি। এখন অনেকেই মা ছেলে ভাবতে পারেন, আবার অনেকেই হাসব্যান্ড ওয়াইফও ভাবতে পারেন। তো পার্সোনালি আমি আসলে মা ছেলের নজরে দেখি, কারণ তাদেরকে ওই জুটিতেই আমার কাছে সুটেবল মনে হয়। তো রিসেন্টলি অনেক কিছুই ঘটে গেছে, আমি ছিলাম না। তো কিছুদিন আগে আমি শুনছিলাম যে মামুন ভাই এবং লায়লা আপার মাঝে একটু হাতাহাতি হয়ে গেছে। তো মামুন ভাই নাকি লায়লা আপারে একটু মারধর করছে। তো আমি নরমালি নিছি, কারণ বাচ্চা ছেলে মামুন ভাই। আসলে অবুঝ শিশুরা তো অনেক কিছুই করে। হুম? তো মাকে একটু মারধর করে ফেলছে, বুঝে নাই সে, একদম বাচ্চা ছেলে। তো সেই দিক দিয়ে চিন্তা করে আসলে আমি মামুনকে ক্ষমা করে দিয়েছিলাম। আসলে এটা হতেই পারে। ছোট্ট বাচ্চা যেহেতু হতেই পারে। তো আমার মতে কিন্তু লাইলি আপা কিন্তু সেম কাজটাই করেছে। তো ২ দিন পর ৩ দিন পর সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু মামুনকে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে মামুন, তুমি যাই করছো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তো আসলে লাইলি আপা একটা বড় মন মানসিকতার মানুষের পরিচয় দিয়েছে, সেখানে মামুনকে সে ক্ষমা করে দিয়েছে। তারপর তাদের সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ফাইনালি এখন আবার নিউজ শুনতে পারলাম যে মামুন ভাই এবং লায়লা আপার নাকি ডিভোর্স হয়ে গেছে। আসলে আপনারা যেটাকে ডিভোর্স বলতেছেন, আমি সেটাকে ত্যায্য পুত্র বলবো আরকি, যে লায়লা আপা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে আসলে এই দুষ্ট ছেলে থাকার চেয়ে শূন্য গোয়াল থাকা ভালো। আসলে এটা কথাটা এভাবে হবে না। আমরা প্রবাদ বাক্যে বলি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো আমাদের লাইলি আপা খাওয়াই দাওয়ায় অনেকদিন একটা দুষ্ট গরুকে অনেকদিন পুষেছে। কিন্তু সর্বশেষ উনি আর এটাকে আসলে রাখতে পারতেছেন না নিজের কাছে। কারণ যতই দিন যাচ্ছে আমাদের লাইলা আপার উপর টর্চার করতেছে। মানসিকভাবে টর্চার করছে। সব দিক দিয়ে তাকে আসলে হেনস্থা করা হচ্ছে। তো সেদিক দিয়ে চিন্তা করে লাইলি আপা একদম ফাইনালি তাকে ত্যায্যপুত্র করে দিল। আসলে আমার কাছে ব্যাপারটা ভালোও লাগছে, আবার একদিক দিয়ে চিন্তা করতে গেলে একটু খারাপও লাগছে। আসলে হঠাৎ করে এরকম একটা ঘটনা আসলে আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, লাইলি আপার জন্য আমার অন্তঃস্থল থেকে কোটি কোটি ভালোবাসা, শুভেচ্ছা। সে একজন মা হয়ে যে ভালোবাসা এতদিন দেখাইছে একটা সন্তানের প্রতি, আসলে এটা আসলে কেউ সহ্য করবে না। ৪টা বছর সে একটা দুষ্ট সন্তানকে পুষেছে। এখন আসলে লাইলি আপার কষ্ট হচ্ছে, আমি জানি। আই ফিল ইউর পেইন। তো আমার আসলে পার্সোনালি খুব কষ্ট হচ্ছে, কারণ লাইলি আপা আমার খুব পছন্দের একটা মানুষ, আমার ভালোবাসার একটা মানুষ। তো সেদিক দিয়ে চিন্তা করতে গেলে আমারও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। কিছু করার নেই। যাই হোক আপু, আপনার জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। আপনি যা করেছেন খুব ভালো করেছেন। ৪ বছর কষ্ট করছেন, আপনি আর কত করবেন? আসলে আপনারও তো একটা মানে এটা শরীর, মাংসে গড়া, হ্যাঁ, রক্তে গড়া একটা শরীর। সহ্য কত করা যায়? আপনার জায়গায় যদি আমি হতাম, আসলে এতটা দিন আমি হয়তো সহ্য করতে পারতাম না। কিন্তু আপনি যেটা করছেন, আপনার প্রতি সেলুট। মানে আমি কি বলবো, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি কি করছেন? আপনার মতো একটা মহৎ মানুষ হয় না। আপনি এই মামুনের জন্য, এই দুষ্ট সন্তানের জন্য যা করেছেন, ইতিহাস সাক্ষী। আর কেউ করতে পারবে না। তো আপনার জন্য আমার শুভকামনা রইল। আগামী দিনগুলো আপনার ভালো হোক। আর মামুন, তুমি এখন মায়ের কুল থেকে অনেক দূরে চলে গেছো। এখন তোমাকে গাইড করার মতো এই মাটি আর পাবে না। তো সাবধানে থাকবা বাবা।